মসজিদের মধ্যে যখন আমরা যাই, আমরা কোন দলের মুসলমান দল খেয়াল করে কোনোদিন কাতার করি না, জোরে কোন ঠিক কিনা? কোনোদিন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর যুদ্ধ অপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার কোনোদিন দেখছেন? বরং আমার নিজের চোখে দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে কয় লাইনও তাই, জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ যদি হুজুর না আসে, তখন বিএনপি আওয়ামী লীগ দুইজনই জামাত ইসলামকে বলে, ভাই আপনি সামনে যান। ঠিক কিনা বলেন? যে শোনেন বলতেছি, আজকে মসজিদ কার ঘর? তাহলে আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোনো দলীয় পরিচয় চলে না, সব মুসলমান ভাঙ্গে এক কাতার হয়, জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো কোরআনের মাহফিল কোন দলের? তাহলে এই জায়গায় এসে এক দলীয় ওয়াজ হবে, মানুষ তো অবশ্যই গরম হবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी मा मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে,
সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী খোদাবক্স ও হাজী আসাবউদ্দিন দারুল উলুম এতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত এবং প্রাক্তন ছাত্রদের সহযোগিতায় আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এ যে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খসরু আলম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কি এরকম মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো এই জায়গায় আপনারা বসতে পারতেন না। আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজটা আপনারা করলেন না, আল্লাহ করাইলো। তো যে আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বহু বছর পরে আপনাদের এই ফরিদপুরের আঙ্গিনায় জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই কোরআন মাহফিল আমাদেরকে কবুল করলেন, আপনারা খুশি না বেজার?
তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই যে হাফেজি মাদ্রাসার বাচ্চাদেরকে আমার খুব সন্দেহ হয়, এরা তো বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরেই লাফদা উঠবে। এরা বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারে না। কিরে বাচ্চারা, ওয়াজ শুনবা? লাফদা উঠবে না তো? যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন, মুসলমানেরা কয় দল? আমার ভাই তো খুব খেপে গেছেন, ঠিক কেন বলেন? আসলেই তাই। মসজিদের মধ্যে যখন আমরা যাই, আমরা কোন দলের মুসলমান দল খেয়াল করে কোনোদিন কাতার করি না, জোরে কোন ঠিক কিনা? কোনোদিন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর যুদ্ধ অপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার কোনোদিন দেখছেন? বরং আমার নিজের চোখে দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে কয় লাইনও তাই, জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ যদি হুজুর না আসে, তখন বিএনপি আওয়ামী লীগ দুইজনই জামাত ইসলামকে বলে ভাই আপনি সামনে যান, ঠিক কিনা বলেন? শোনেন বলতেছি, আজকে মসজিদ কার ঘর? তাহলে আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোনো দলীয় পরিচয় চলে না, সব মুসলমান ভাঙ্গে এক কাতার হয়, জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো কোরআনের মাহফিল কোন দলের? তাহলে এই জায়গায় এসে এক দলীয় ওয়াজ হবে, মানুষ তো অবশ্যই গরম হবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। السلام عليك يا حبيبي يا نبي الله